ডিয়ার ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা পড়ব ভেনাস লিম্ফেটিক ড্রেনেজ অ্যান্ড নার্ভ সাপ্লাই অফ দ্য লোয়ার লিম্ব। Venous drainage of the lower limb is drained against the gravity. Lower limb venous drainage gravity against a হয়, so some factors helps to this venous drainage. এগেনস্ট গ্রেভিটি ওঠার জন্য এডিশনাল কিছু ফ্যাক্টর ছাড়া প্রপার ভেনাস ড্রেনেজ হওয়া সম্ভব না। এডিশনাল ফ্যাক্টরস কী কী কাজ করে? নাম্বার 1, দ্য কন্ট্রাকশন অফ দ্য কাফ মাসেল। কাফ মাসেলের কন্ট্রাকশন হয়। আমরা জানি কাফ মাসেল হচ্ছে গ্যাস্ট্রোকনেমিয়াস সোলিয়াস। আমরা দেখেছি, আমরা জানি কাফ মাসেল ফর্মেশন হয় গ্যাস্ট্রোকনেমিয়াস আর সোলিয়াস নিয়ে। এই গ্যাস্ট্রোকনেমিয়াস সোলিয়াস মাসেল যখন কন্ট্রাক্ট করে হাঁটার সময় বা পায়ের মুভমেন্টের সময়, তখন এই সোলিয়াসের মধ্যে বা গ্যাস্ট্রোকনেমিয়াসের মাঝখানে যে ব্লাড ভেসেলসগুলো থাকে, ভেসেলসগুলো কন্ট্রাক্ট করে। কন্ট্রাকশনের কারণে স্কুইজ হওয়ার কারণে ব্লাডটা আপওয়ার্ডস ডিরেকশনে উঠতে থাকে এগেনস্ট গ্র্যাভিটি। এছাড়া আমরা সবসময় লোয়ার লিম্বে ক্ষেত্রে দেখি যে আর্টারির কাছাকাছি ভেইন থাকে এবং বিলো নি দেয়ার আর 2 ভেইনস নিয়ার দ্য ওয়ান আর্টারি অ্যান্ড অ্যাবাভ নি একটা ভেইনই থাকে একটা আর্টারির পাশে। এই কারণে আর্টারি অলওয়েজ পালসেটাইল। আর্টারির পালসেশন ট্রান্সমিটেড টু দ্য ভেইন বিকজ ভেনাস ওয়াল ইজ ভেরি থিন, যার কারণে আর্টারিয়াল পালসেশন ট্রান্সমিট হয়ে ভেইনে যায়। সেই পালসেশন অলসো হেল্পস ইন ভেনাস ড্রেনেজ। তাছাড়া দেয়ার আর প্রেজেন্স অফ বাল্বস। আমরা ডিপ ভেইন, পারফোরেটিং ভেইন এদের মধ্যে বাল্বস পেয়ে থাকি। বাল্বস মেনটেন্স দ্য ইউনিডিরেকশনাল ফ্লো অফ ব্লাড। তারা উল্টো দিকে ব্লাড ফ্লো হইতে দেয় না বাল্বসগুলো। সেই বাল্বসের কারণে বাল্বস প্লে an important role in venous drainage of the lower limb against the gravity. তাছাড়া another factor is the negative intrathoracic pressure which become more negative during inspiration and yawning. Yawning and inspiration সময় নেগেটিভ প্রেশারের কারণে লোয়ার লিম্ব থেকে ব্লাড টুয়ার্ডস দ্য হার্টসের দিকে যায়। এই ফ্যাক্টরসগুলো হচ্ছে লোয়ার লিম্বের ভেনাস ড্রেনের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। এইটা অবশ্যই জানতে হবে। লোয়ার লিম্বের ভেন্সকে আমরা 3টে টাইপসে ভাগ করতে পারি। কিছু হচ্ছে সুপারফিশিয়াল ভেন, কিছু ডিপ ভেন, আর সাম আর পারফোরেটিং ভেন্স। সুপারফিশিয়াল ভেন্স লাইজ ইন দ্য সুপারফিশিয়াল fascia and their wall is thick and in their wall presence of smooth muscle. And superficial vein এর মধ্যে আমরা বাল্ব পাই more numerous in the distal part than the proximal part. যত ডিস্টালি থাকে তত সুপারফিশিয়াল ভেইনের বাল্বের পরিমাণ বেশি থাকে। A large proportion of blood drains into the deep vein through the perforating vein. Superficial vein থেকে ম্যাক্সিমাম ব্লাড চলে যায় ডিপ ভেইনে বাই দ্য পারফোরেটিং ভেইনের মাধ্যমে। সুপারফিশিয়াল ভেইন লোয়ার লিম্বে আমরা মেইনলি পাই গ্রেট শেফানাস ভেইন অ্যান্ড স্মল শেফানাস ভেইন। ডিপ ভেন্স দ্যাট লাইজ ডিপ টু দ্য ডিপ fascia কম্পার্টমেন্টের মধ্যে থাকবে। দেন সারাউন্ডেড অ্যান্ড সাপোর্টেড বাই দ্য পাওয়ারফুল মাসেলগুলোর কাছে থাকে ডিপ ভেইন। ডিপ ভেইনের মধ্যেও বাল্ব থাকে অ্যান্ড ডিপ ভেইন অলওয়েজ অ্যাকম্পানিজ উইথ দ্য আর্টারি। যেটা বলেছিলাম বিলো দ্য নি আমরা সবসময় একটা আর্টারির পাশে দুটো ভেইন পেয়ে থাকি অ্যান্ড অ্যাবাভ নি দেয়ার ইজ একটা আর্টারির পাশে একটাই ভেইন থাকবে। All the veins from muscles drains into the deep vein. Muscles থেকে সব ভেনাস ব্লাড প্রথমে ড্রেন হয় ডিপ ভেইনে অ্যান্ড পজেস বাল্বস। যত ডিপ ভেইন আছে সব ডিপ ভেইনে বাল্ব থাকে এক্সেপ্ট দ্য সোলিয়াস মাসেলের মধ্যে ডিপ ভেইন না থেকে সেখানে থাকে ভেনাস সাইনাস। নেক্সট হচ্ছে পারফোরেটিং ভেইন। পারফোরেটিং ভেইন কেন বলা হচ্ছে? দে পারফোরেট। হুইচ স্ট্রাকচার পারফোরেট? ডিপ fascia. They perforate the deep fascia, so they are called perforating vein. আমরা সুপারফিশিয়াল ভেইন পেয়েছিলাম সুপারফিশিয়াল ভাষায়, ডিপ ভেইন পেলাম মাসেলের মাঝখানে। সো তাদের মধ্যে কানেকশন করতে হলে কি করতে হবে? ডিপ ফাশাকে পায়ার্স করতে হবে। So perforating vein connects the superficial vein and deep vein by piercing the deep fascia, and perforating vein also possess valves that permit only unidirectional flow of blood. This direction from superficial to the deep vein. এই যে perforating vein always superficial থেকে deep vein এ blood নিয়ে যায়। About 5 perforators along the great saphenous vein, 1 perforator along the small saphenous vein আমরা পেয়ে থাকি।
গ্রেট শেফানাস ভেইন কোর্স মোটামুটি তোমাদের যখন ডিসেকশন পড়িয়েছি তখনই পড়া হয়ে গেছে, তারপরে এখানে জাস্ট একটু রিক্যাপিচুলেট করার জন্য বলা। শেফানাস শব্দের অর্থ হচ্ছে ইজিলি সিন। গ্রেট শেফানাস ভেইন, these veins are easily seen, so it is called শেফানাস vein, and সবচেয়ে লার্জ লং vein এই জন্য এটাকে বলা হয় গ্রেট শেফানাস vein. It is the longest vein of our body, lies in the superficial fascia, so seen easily, and it represents as a preaxial vein of the lower limb. lower limb এর preaxial vein হিসেবে ফর্মেশন হয় কিভাবে গ্রেট শেফানাস vein আমরা অলরেডি জানি। মিডিয়াল এন্ড অফ ডরসাল ভেনাস আর্চ অ্যান্ড medial side digital vein of the great toe, digital vein of the medial side of the great toe একসাথে ইউনাইট হয়ে ফর্মেশন হয় গ্রেট শেফানাস vein. Next, what are the course of great শেফানাস vein? Formation হওয়ার পরে they ascend upwards in front of the lateral medial malleolus 2.5 cm in front of the medial malleolus, ankle jointer উপর দিয়ে উঠতে থাকলো, runs obliquely through the lower third of the medial surface of the tibia, then runs obliquely through the lower third of the medial surface of the tibia, then ascends up to the medial border of the tibia. প্রথমে medial surface এর দিকে উঠলো, আস্তে আস্তে মিডিয়াল বর্ডার অফ দ্য টিবিয়া দিয়ে উঠতে থাকলো, নির কাছাকাছি এসে সেটা চলে গেল ব্যাকওয়ার্ডস, গিয়ে চলে গেল posterior medial aspects of the knee joint. Here it runs with the শেফানাস vein, along with the শেফানাস vein. From posterior medial aspect of the knee, it then again enters the medial aspects of the thigh, then ascends to reach the front of the thigh. Posterior medial aspect medial side এ আসলো, তারপরে front of the thigh এ আসলো, up to the শেফানাস opening ascent করলো, শেফানাস opening এ গিয়ে it pierces the cribriform fascia and opens into the femoral vein. femoral vein এ open করলো. It is the course of great শেফানাস vein. ট্রাইবুটারিজ, হোয়াট আর দ্য ট্রাইবুটারিজ? যেখানে ফর্মেশন হয় সেখানে গ্রেট টোকে মিডিয়াল মার্জিনাল ভেইন অফ দ্য গ্রেট টো ফর্মেশন করে। লেগে আমরা পাই কমিউনিকেটিং ভেইন বিটুইন দ্য স্মল শেফানাস ভেইন অ্যান্ড ডিপ শেফানাস ভেইন, পোস্টেরিয়র আর্চ ভেইন, এই ভেইনগুলো আমরা পেয়ে থাকি। লেগে আমরা পেলাম কমিউনিকেটিং ভেইন উইথ দ্য স্মল শেফানাস ভেইন, পোস্টেরিয়র আর্চ ভেইন। জাস্ট বিলো দ্য নি ইট গিভস দ্য এন্টেরিয়র ভেইন অফ দ্য লেগ and few communicating veins with the small শেফানাস vein. থাইয়ে আমরা দুটো ভেইন পাই, anterolateral vein and posteromedial vein. Just before piercing the cribriform fascia, it gives three branches: superficial circumflex iliac vein, superficial epigastric vein, superficial extended pudendal vein. Then it pierces the cribriform fascia. Just before the termination of femoral vein, it gives the deep external pudendal vein. These are the tributaries of the great শেফানাস vein. আমরা বলেছি সুপারফিশিয়াল ভেইনের মধ্যে বাল্ব থাকে, সো গ্রেট শেফানাস ভেইনের মধ্যেও বাল্ব থাকে, অ্যাবাউট 10 to 20 ইন নাম্বারস বাল্ব থাকে। দুটো বাল্বের লোকেশন একদম স্পেসিফিক। দিস প্রেজেন্ট জাস্ট বিফোর ইট পায়ার্স দ্য cribriform fascia অ্যান্ড অ্যাট দ্য জাংশন অফ দ্য ফিমোরাল ভেইন। সারফেস মার্কিং গ্রেট শেফানাস ভেইনের আসে পরীক্ষায়, ইনভেরিয়েবলি আসে। সারফেস মার্কিং তোমাদের শিখতে হবে, থাই পর্যন্ত লাগে না, নি পর্যন্ত লাগে। সারফেস মার্কিংয়ে আমরা শুরু করব কোথা থেকে? একটু মিডিয়াল মেলিওলাসে 2.5 সেন্টিমিটার অ্যান্টেরিয়রলি একটা পয়েন্ট দিব, লেগে মিডিয়াল সারফেসকে ক্রস করবে, মিডিয়াল বর্ডার অফ দ্য টিবিয়াকে ক্রস করবে, নি জয়েন্টের হ্যান্ডস ব্রেথ পোস্টেরিয়র টু দ্য মিডিয়াল মার্জিন অফ দ্য পেটেলা, পেটেলার মিডিয়াল মার্জিন থেকে এক হাত পিছনে একটা ড্রপ দেবো, এইভাবেই অবলিকলি ভেইনটাকে এঁকে আনবো। থাইয়ে অবলিকলি মিডিয়াল অ্যাসপেক্ট অফ দ্য থাই থেকে 3.4 to 4 সেন্টিমিটার ইনফেরোল্যাটারাল টু দ্য পিউবিক টিউবারকেল, এটা হচ্ছে টার্মিনেটিং পয়েন্ট। পিউবিক টিউবারকেল থেকে 3.5 or 4 সেন্টিমিটার ইনফেরোল্যাটারালি আরেকটা পয়েন্ট দেবো। এই ভেইনের ক্লিনিক্যাল ইম্পর্টেন্স কি? ভেনিসেকশন, যখন খুব মেসিভ ব্লিডিং হয়, যখন ভেইন আর পাওয়া যায় না, তখন অপারেশন করে ছোটো ভেইন কেটে সেখানে ক্যানুলা দেওয়া হয় ফর ব্লাড ট্রান্সফিউশন বা যে কোনো ফ্লুইড দেওয়ার জন্য, রোগী সেভ করার জন্য। এই ভেনিসেকশন করি আমরা গ্রেট শেফানাস ভেইনে। বাচ্চাদের ক্ষেত্রে গ্রেট শেফানাস ভেইনে আইভি চ্যানেলও দেওয়া হয়। এছাড়া করোনারি আর্টারি বাইপাসের ক্ষেত্রে গ্রাফট হিসাবে এই ভেইনটা ইউজ করা হয়। Next superficial vein is the small শেফানাস vein. It is also seen easily, but its length is short than the great শেফানাস vein, so it is called small শেফানাস vein. স্মল শেফানাস ভেইন কীভাবে ফর্মেশন হয়? এটা ল্যাটারাল সাইডে ফর্মেশন হয়। কীভাবে? ডরসাল ডিজিটাল ভেইন অন দ্য ল্যাটারাল সাইড অফ দ্য লিটল টো ইউনাইটস উইথ দ্য ল্যাটারাল এন্ড অফ ডরসাল ভেনাস আর্চ, এই ফর্মেশন হলো স্মল শেফানাস ভেইন। দেন ইট অ্যাসেন্ডস বিহাইন্ড দ্য ল্যাটারাল মেলিওলাস,
ল্যাটেরাল মেলিয়াসের পিছন দিকে উঠতে থাকলো। ব্যাক অফ দ্য লেগ where it accompanies the sural nerves lies on its lateral sides. In the middle of the leg it pierces the deep fascia, then passes through the subfascial course between the two heads of gastrocnemius, and then middle of the popliteal fossa পর্যন্ত উঠলো। popliteal fossa গিয়ে it drains into the popliteal vein. এই great saphenous vein connect হয় small saphenous vein connect with the great saphenous vein by the communicating vein and also connected with the deep veins by the perforator veins. Contains 7 to 13 valves and drains blood from the lateral side of the foot, ankle and back of the leg. Another types of veins are the perforator vein. Perforator vein are the communicating venous channel between the superficial and deep vein. সুপারফিশিয়াল এন্ড ডিপ ভেইনের মধ্যে মাঝখানে কমিউনিকেশন করে। পারফোরেটর ভেইন আমরা দু ধরনের পেয়ে থাকি। কিছু পারফোরেটর ভেইন ডিরেক্টলি সুপারফিশিয়াল ভেইন আর ডিপ ভেইনের মাঝখানে স্ট্রেট কানেকশন করে। দিজ আর দ্য ডিরেক্ট পারফোরেটিং ভেইন। অ্যান্ড সাম পারফোরেটরস ডিরেক্ট সুপারফিশিয়াল ভেইনকে কানেক্ট করে কিন্তু মাঝখানে ভেনাস সাইনাসের মধ্যে তারা ব্লাড ড্রেন করে। এদেরকে বলা হয় ইনডিরেক্ট পারফোরেটর। থ্রু দ্য মাস্কুলার ভেইনের মাধ্যমে কানেকশন হয়। পারফোরেটর ভেন্স ডিফারেন্স জায়গায় থাকে, অত এক্সাক্ট সাইট মনে না থাকলেও কিছু কিছু কোথায় কোথায় থাকে 2-4টা তো বলতে হবে। অ্যাডাক্টর ক্যানালে আমরা পারফোরেটর ভেইন পাই। ইট কানেক্টস দ্য গ্রেট saphenous vein উইথ দ্য ফিমোরাল ভেইন অ্যান্ড লাইজ ইন দ্য লোয়ার পার্ট অফ দ্য অ্যাডাক্টর ক্যানাল। আমরা নি জয়েন্টের কাছাকাছি একটা পারফোরেটর পাই। ইট কানেক্টস দ্য গ্রেট saphenous vein উইথ দ্য পোস্টেরিয়র tibial vein and lies just below the knee close to the medial border of the tibia. Lateral ankle perforator communicate with the short saphenous vein with the peroneal vein, and medial ankle perforator আমরা পাই 3টে। upper one lies at the junction of middle and lower third of the leg. Middle lies 4 cm above the medial malleolus and lower one lies posterior superior aspects of the medial malleolus. These are the perforator veins. আমরা কাফ মাসেল পাম্প এন্ড পেরিফেরাল হার্ট এটাও আমরা আগে পড়েছি। এটা হচ্ছে এই সোলিয়াসের মধ্যে যে ভেনাস চ্যানেল থাকে, কন্ট্রাকশনের কারণে ভেনাস চ্যানেল থেকে ব্লাড পাম্প আউট হয়ে যায়, এর জন্য সোলিয়াসকে আমরা বলি পাম্প পেরিফেরাল হার্ট। আর কাফ মাসেলগুলোর মধ্যে এই ব্লাড ভেসেলসগুলোর থাকার কারণে কাফ মাসেলের কন্ট্রাকশনের সাথে সাথে ভেনাস ড্রেনেজ অফ দ্য লোয়ার লিম্ব ফেসিলিটেটেড হয়, এজন্য আমরা কাফ মাসেল পাম্প বলে থাকি একসাথে। নেক্সট আসবো আমরা ডিপ ভেইন। আমরা এতক্ষণ পড়লাম সুপারফিশিয়াল ভেইন, এখন পারফোরেটর ভেইন, এখন ডিপ ভেইন। The deep veins lies in the tight fascial compartment along with the arteries. আর্টারির সাথে থাকে, ফাশাল কম্পার্টমেন্টের মধ্যে থাকে। যেহেতু ফাশা দিয়ে চারিদিকে বাউন্ডেড থাকে তো স্পেস ইজ লিমিটেড। Major veins of the lower deep veins of the lower limbs are deep vein of the sole. Deep vein of the sole আমরা পাই medial and lateral plantar veins। তাছাড়া vena comittentis accompanies the arteria dorsalis pedis in the dorsum of the foot, anterior tibial and posterior tibial artery in the leg region. In the popliteal fossa we found popliteal vein, and in the thigh we found the femoral vein. These are the deep veins of the leg. ডিপ ভেইন আমি করসপন্ডিং জায়গায় ডিপ ভেইন সম্পর্কে বলেছি, এখানে আর আলাদা করে বলবো না। দুটো ক্লিনিক্যাল নোটস খুব কমন, তোমরা যখন ডাক্তার হবে তখন খুব কমনলি পাবো। ভেরিকোজ ভেইন, ভেরিকোজ ভেইন প্রেগন্যান্সিতে খুব কমন থাকে। এরকম এইটা ঘটনাটা কি হচ্ছে, এই সুপারফিশিয়াল ভেইনগুলো ডাইলেটেড অ্যান্ড টর্চুয়াস হয়ে যায়। কেন হয়? ডিউ টু ইনকম্পিটেন্সি অফ দেয়ার পারফোরেটর বাল্বস বা সুপারফিশিয়াল ভেইনের যে বাল্বস থাকে, বাল্বগুলোর ইনকম্পিটেন্সির জন্য প্রপার ভেনাস ড্রেনেজ হতে পারে না। প্রপার যখন ভেনাস ড্রেনেজ হতে পারে না তখন ব্লাড অ্যাকুমুলেটস হয়ে যায়, অ্যাকুমুলেট হয়ে ভেইনটা ডাইলেটেড অ্যান্ড টর্চুয়াস হয়ে যায়। যেহেতু এটা একদম সুপারফিশিয়ালি থাকে, খুব ইজিলি দেখা যায়, এর জন্য স্কিনের মধ্যে এরকম করুগেটেড অ্যাপিয়ারেন্সের মতো দেখা যায়। দিস আর দ্য সুপারফিশিয়াল ভেরিকোজ ভেইন। এটা প্রলং স্ট্যান্ডিংয়ে হয়। প্রেগনেন্সির সময় গ্রেভিড ইউটেরাস যখন ফিমোরাল ভেইনের উপর বা এক্সটার্নাল ইলিয়াক ভেইনের উপর চাপ দেয় তখন দেখা যায় এমনি ভেনাস রিটার্নের ইম্পেয়ার্ড হয়, সাথে ভালভের ইনকম্পিটেন্সি থাকে, দুটো মিলায়ে এটা অ্যাগ্রাভেট হয় প্রেগনেন্সিতে। এছাড়াও হয়ে থাকে ভালভের ইনকম্পিটেন্সির জন্য। অ্যানাদার ওয়ান ইজ দ্য ডিপ ভেইন থ্রম্বোসিস। ডিপ ভেইনগুলোর মধ্যে, লেগের ডিপ ভেইনগুলোর মধ্যে যদি থ্রম্বাস ফর্মেশন হয় সেটা হচ্ছে ডিপ ভেইন থ্রম্বোসিস। এর ফলে লেগ ইডিমা হয় বা দ্যাট মিনস সুয়েলিং হয়। একটা পায়ের দেখা যায় যে পায়ে এফেক্টেড সেই পায়ের সুয়েলিং হয়, দুই পায়ে এফেক্ট থাকলে দুই পায়ে সুয়েলিং হবে, পেইন থাকবে। এটা হয় প্রলংড ইমোবিলাইজেশন। ইমোবিলাইজেশনের সাথে সাথে কি হয়, কাফ মাসেলগুলো পাম্প করে, ভিতরের ব্লাডগুলো পাম্প আউট হয় এগেনস্ট গ্রেভিটি,
ড্রেন হয়। কিন্তু যখন পেশেন্ট বেড রিডেন থাকে, অনেক দিন ধরে নড়াচড়া করে না, কাফ মাসেল পাম্পিং হয় না, তখন এই ভেনাস সাইনাসের ব্লাডগুলো স্টেসিস হয়ে যায়। স্টেসিস হয়ে গেলে আস্তে আস্তে সেখানে ব্লাড জমা শুরু করে, থ্রম্বাস ফর্মেশন হয়। এই থ্রম্বাস ফর্মেশন হইলেই এটাকে বলা হচ্ছে ডিপ ভেইন থ্রম্বোসিস। নেক্সট হচ্ছে লিমফেটিক ড্রেনেজ। লিমফেটিক ড্রেনেজ অফ দ্য লোয়ার লিম্ফ আমরা অলরেডি পড়েছি। এই লিমফেটিক ড্রেনেজে দুই ধরনের গ্রুপ লিম্ফ নোডসের মধ্যে কিছু হচ্ছে সুপারফিশিয়াল লিম্ফ নোডস, কিছু হচ্ছে ডিপ লিম্ফ নোডস। সুপারফিশিয়াল লিম্ফ নোডস আমরা দেখেছি দিজ আর দ্য সুপারফিশিয়াল ইনগুইনাল নোডস। ইনগুইনাল নোডস দুটো গ্রুপে থাকে, হরাইজন্টাল গ্রুপ অ্যান্ড ভার্টিক্যাল গ্রুপস। হরাইজন্টাল গ্রুপকে আমরা ফার্দার দুটো গ্রুপে ভাগ করি, হরাইজন্টাল মিডিয়াল গ্রুপ অ্যান্ড হরাইজন্টাল ল্যাটারাল গ্রুপ। অ্যান্ড ডিপ লিম্ফ নোডস আমরা ডিপ ইনগুইনাল লিম্ফ নোডস পাই অ্যালং দ্য ফিমোরাল আর্টারির কাছে, ডিপ ইনগুইনাল লিম্ফ নোড। পপ্লিটিয়াল রিজিয়নে পপ্লিটিয়াল আর্টারির কাছাকাছি আমরা পাই পপ্লিটিয়াল নোডস। অ্যান্টিটিভিয়াল নোডসও থাকে অ্যান্টিটিভিয়াল আর্টারির কাছে। নেক্সট লিমফেটিক্স। লিমফেটিক্স, superficial lymphatics, deep lymphatics. Superficial lymphatic larger and more numerous than the deep lymphatics. অনেক বেশি থাকে superficial lymphatics. They runs in the superficial fascia, follow the great saphenous vein and lower vertical group, drains into the lower vertical group of the superficial inguinal lymph node. যেখান থেকে গ্রেট সেফানাস ভেইন ব্লাড ড্রেন করে, ঠিক এই সব জায়গা থেকেই সুপারফিশিয়াল লিমফেটিক্সে লিম্ফ ড্রেন্স হয় অ্যান্ড দে ড্রেন এই লিম্ফগুলো নিয়ে দেয় লোয়ার ভার্টিক্যাল গ্রুপে। অ্যান্ড দ্য রিমেইনিং ওয়ান ফলোজ দ্য স্মল সেফানাস ভেইন। আর কিছু পোর্শন স্মল সেফানাস ভেইনের মাধ্যমে যায়, গিয়ে পপ্লিটিয়াল লিম্ফ নোডে ড্রেন হয়। Deep lymphatics smaller and fewer than the superficial lymphatics. They drain all structure lying deep to the deep fascia. Deep fascia deep এ যত স্ট্রাকচার আছে সবগুলোকে ড্রেন করে। Runs along the main blood vessels of the lower limb, anteriotibial vein, posterior vein, তারপর popliteal node হয়ে popliteal vein, then femoral vein হয়ে আলটিমেটলি ইনগুইনাল লিম্ফ নোডে, ডিপ ইনগুইনাল লিম্ফ নোডে ড্রেন করে। আইদার ডিরেক্টলি হতে পারে অথবা পপ্লিটিয়াল নোডসের মাধ্যমে ডিপ ইনগুইনাল লিম্ফ নোডে ড্রেন করবে। এটা হচ্ছে লোয়ার লিম্বের লিমফেটিক ড্রেনেজ। আমরা দেখতে পাচ্ছি আপার ভার্টিক্যাল, লোয়ার মিডিয়াল গ্রুপ, ডিপ ইনগুইনাল লিম্ফ নোডস। এইটাকে লিম্ফ নোড অফ ক্লকওয়েটস বলা হয়। একদম মিডিয়াল ফিমোরাল ক্যানেলে যেটা থাকে সেটাকে বলা হয় লিম্ফ নোডস অফ ক্লকওয়েট। এখানে পপ্লিটিয়াল নোডস আছে। লিমফেটিক ড্রেনেজ অফ দ্য লোয়ার লিম্ব, খুব বেশি ডিটেলস লাগে না, তবে জানতে হবে। এখানে লিম্ফ নোডস রিলেটেড একটা প্যাথোলজি খুব কমন, elephantiasis. It is called elephantiasis. Here lymph vessels are often blocked by the microfilarial parasitic infection. It is an infection. Infection কেন হয়? It is a parasitic infection. Microfilaria যেটাকে বলা হয়, এই ইনফেকশন হলে কি হয়, লিম্ফ চ্যানেলকে ব্লক করে দেয়। ব্লক করে দেওয়ার কারণে লিম্ফ ড্রেনেজ হতে পারে না। ড্রেনেজ না হওয়ার কারণে মেসি ভিডিমা হয়, অনেক সোয়েলিং হয়ে যায় লোয়ার লিম্বে। দিস ইজ কল্ড ইলিফ্যান্থিয়াসিস। নেক্সট আমরা পড়বো কিউটেনিয়াস ইনারভেশন। এটাও আমি সেগমেন্ট ওয়াইজ বলেছি। তারপরে কিউটেনিয়াস ইনারভেশন তোমাদের ড্র লেভেল কিন্তু আসে, লোয়ার লিম্ব বা আপার লিম্বের কিউটেনিয়াস ইনারভেশন খুব কমন, একটা না একটা সাধারণত থাকেই। এর সাথে থাকে হোয়াট ইজ ডার্মাটোম। ডার্মাটোম ইজ দ্য এরিয়া অফ স্কিন সাপ্লাইড বাই এ স্পাইনাল নার্ভ ইজ কল্ড ডার্মাটোম। একটা সিঙ্গেল স্পাইনাল নার্ভ যে এরিয়া অফ স্কিনে সাপ্লাই দেয়, কিউটেনিয়াস সাপ্লাই দেয়, ইট ইজ দ্য ডার্মাটোম। লোয়ার লিম্বের ডার্মাটোমের ক্ষেত্রে আমরা দেখতে পাই লোয়ার, এটা হচ্ছে ফ্রন্ট, এটা হচ্ছে অ্যান্টেরিয়র অ্যাসপেক্ট। অ্যান্টেরিয়র অ্যাসপেক্টে লোয়ার লিম্বে দিস পোর্শন ইজ লাম্বার 1, থাইয়ের আপার পোর্শন লাম্বার 2, নি পপ্লিটাল রিজিয়ন পর্যন্ত লাম্বার 3। অ্যান্টেরিয়র অ্যাসপেক্ট অফ দ্য লেগকে আমরা তিনটে ভাগে ভাগ করলাম, মিডিয়াল, ইন্টারমিডিয়েট অ্যান্ড ল্যাটারাল। মিডিয়াল পার্ট লাম্বার 4, ইন্টারমিডিয়েট পার্ট লাম্বার 5 অ্যান্ড ল্যাটারাল পার্ট লাম্বার 1। ডরসাম অফ দ্য ফুটে এসে দেখো শুধুমাত্র নি আর ইয়ের হাফটা হচ্ছে সেক্রাল 1 দিয়ে, বাকিটুক হচ্ছে লাম্বার 5 দিয়ে সাপ্লাই। পোস্টেরিয়র রেসপেক্টে আমরা যদি গ্লুটিয়াল রিজিয়নে দেখি, গ্লুটিয়াল রিজিয়ন সেন্টার পার্ট সেক্রাল 4, তার পেরিফেরাল পার্ট সারাউন্ডিং পার্ট হচ্ছে সেক্রাল 4, সেক্রাল 5, সেক্রাল 4, তার সারাউন্ডিং পার্ট সেক্রাল 3, তারও বাইরের পোর্শন ম্যাক্সিমাম পোর্শন অফ দ্য ব্যাক অফ দ্য থাই অ্যান্ড central part of the back of the thigh is sacral 2 segment of the spinal dermatome. তার বাইরের সারাউন্ডিং পোর্শন নাম্বার 1, উপরের পোর্শন নাম্বার 2, উপরের পোর্শন নাম্বার 1। অ্যান্ড লেগের মধ্যে আবারও সেন্ট্রাল পার্ট, ল্যাটারাল পার্ট অ্যান্ড মিডিয়াল পার্ট। মিডিয়াল পার্ট নাম্বার 4, ল্যাটারাল পার্ট নাম্বার 5 অ্যান্ড সেন্ট্রাল পার্ট স্যাক্রাল 2। সোল, এখানে প্ল্যান্টার অ্যাসপেক্ট ফুটের জায়গাটা দেখানো হচ্ছে। ফুটের ল্যাটারাল অ্যাসপেক্টে
লিটিল টো এইটুকু হচ্ছে স্যাক্রাল 1, গ্রেট টো বরাবর পুরোটা হচ্ছে নাম্বার 4, আর ইন্টারমিডিয়েট পোর্শন নাম্বার 5, যেটা আমরা এখানে দেখেছিলাম। এইখানে একটু ডিটেলস দেখানো হচ্ছে। এখানে নাম্বার 4কে এইখানে শেষ করেছে, অ্যাকচুয়ালি নাম্বার 4 গ্রেট টোকে সাপ্লাই দেয়। সোলের দিকে এসে দেখো ক্যালকেনিয়াম থেকে আমরা এই গ্রেট টো আর লিটিল টো দিয়ে ভাগ করলাম। মিডিয়াল সাইড হচ্ছে নাম্বার 4, মিডিল পার্ট হচ্ছে নাম্বার 5 অ্যান্ড ল্যাটারাল পার্ট স্যাক্রাল 1। এটা ছবি এঁকে লেভেলিং করা সবাইকে শিখতে হবে। এটা হচ্ছে ছিল আমাদের ডার্মাটম। অ্যানাদার ওয়ান ইজ দ্য কিউটেনিয়াস ইনারভেশন। কোন পোর্শন কোন নার্ভ দিয়ে সাপ্লাই হয়? এই ক্ষেত্রে ইট ইজ দ্য anterior aspect and it is the posterior aspect. Anterior aspect একদম কর্নারে সাপ্লাইড বাই দ্য ইলিওহাইপোগ্যাস্ট্রিক নার্ভ। ইলিওহাইপোগ্যাস্ট্রিক নার্ভের দুটো ব্রাঞ্চ, anterior it is the lateral cutaneous and anterior cutaneous branch of the ইলিওহাইপোগ্যাস্ট্রিক নার্ভ দিয়ে সাপ্লাই হলো। আপার পার্টের মিডিয়াল রিজিয়নের কাছাকাছি দিস পোর্শন ইজ সাপ্লাইড বাই দ্য জেনিটোফিমোরাল নার্ভ। জেনিটোফিমোরাল ব্রাঞ্চ অফ দ্য জেনিটোফিমোরাল নার্ভ দিয়ে সাপ্লাই হচ্ছে। একদম মিড পোর্শনের জায়গায় ইলিওইঙ্গুইনাল নার্ভ সরাসরি দেয়। Lateral parts of the thigh supplied with the lateral cutaneous nerve of the thigh. Middle portion is supplied with the intermediate cutaneous nerve of the thigh, and medial part of the thigh supplied with the obturator nerve. Obturator nerve cutaneous branch দিয়ে supply হয়। Knee jointed lateral portion and leg lateral upper to third portion supplied with the lateral cutaneous nerve of the calf. Pura medial portion of the knee joint and medial part up to the ball of the great toe supplied with the saphenous nerve cutaneous supply, and একদম ল্যাটারালি একটা স্ট্রিপ সাপ্লাই হয় সুরাল নার্ভ দিয়ে। মাঝখানের পোর্শনটা সাপ্লাই হচ্ছে সুপারফিশিয়াল পেরোনিয়াল নার্ভ দিয়ে। ফার্স্ট ইন্টারডিজিটাল ক্ল্যাফট ইজ সাপ্লাইড বাই দ্য ডিপ পেরোনিয়াল নার্ভ। ব্যাক রিজিয়নে যদি আসি, গ্লুটিয়াল রিজিয়নের একদম মিডিয়াল পার্ট ইজ সাপ্লাইড, মিডিয়াল উপর নিচ এইটা সাপ্লাই হচ্ছে। এই দিস ইজ সাপ্লাইড বাই দ্য সুপিরিয়র gluteal nerve. It is supplied with the medial gluteal nerve, and this portion is supplied with the inferior gluteal nerve. Thigh lateral part, lateral cutaneous nerve of the thigh. Medial part, posterior cutaneous nerve of the thigh. posterior cutaneous nerve of the thigh একটা জিনিস খেয়াল করবা, থাইকে সাপ্লাই দিচ্ছে, নি জয়েন্টের পিছনকে সাপ্লাই দিচ্ছে, ফ্রন্টেও কিছু অ্যাসপেক্ট সাপ্লাই দিচ্ছে, দিয়ে লেগের আপার পার্টের মিডিয়াল স্ট্রিপেও সাপ্লাই দিচ্ছে। সেটা থাই নাম হলেও সেটা নি লেগের কিছু রিজিয়নকে সাপ্লাই দেয়। medial strip is supplied by the obturator nerve. Leg এর দিকে lateral side হচ্ছে lateral cutaneous nerve of the leg, medial side saphenous nerve, and lower portion এ এসে sural nerve তার সাপ্লাই দেয় মিড পোর্শনকে। হিল এর কাছাকাছি this portion is supplied by the calcaneal branch of the sural and tibial nerve. সোলে আমরা ল্যাটারাল পার্টে পাই ল্যাটারাল প্ল্যান্টার নার্ভ, মিডিয়াল পার্টে পাই মিডিয়াল প্ল্যান্টার নার্ভ। এইটাও জানা থাকতে হবে। ডরসাম আর সোলটা এখানে আরও ভালো করে ডেসক্রাইব করা আছে। ল্যাটারাল অ্যাসপেক্ট পুরোটাই সাপ্লাই হচ্ছে গিয়ে ডরসাম অফ দ্য ফুট, পুরোটা সুপারফিশিয়াল পেরোনিয়াল নার্ভ। শুধু মিডিয়াল সাইডের একটা স্ট্রিপ সাপ্লাই হয় সুরাল নার্ভ দিয়ে, ফার্স্ট ইন্টারডিজিটাল ক্রেপ ডিপ পেরোনিয়াল নার্ভ দিয়ে। সোল অফ দ্য ফুটের মিডিয়াল স্ট্রিপ হচ্ছে সুরাল নার্ভ, ল্যাটারাল স্ট্রিপ হচ্ছে সুরাল নার্ভ, মিডিয়াল পোর্শন ইজ সাপ্লাই দ্য স্যাফানাস নার্ভ। এটা আমি বলেছি এটা স্যাফানাস নার্ভ। lateral part, lateral plantar nerve and medial maximum portion 3.5 digit portion supplied with the medial plantar nerve. এই হলো আমাদের কিউটেনিয়াস ইনারভেশন। নেক্সট নার্ভস অফ দ্য লোয়ার লিম্ব। নার্ভস আমি প্রতিটা সেগমেন্টেই বলেছি, যদিও এখানে একসাথে করে আমি লিখেছি, কিন্তু এত ডিটেলস আমি পড়াবো না। তোমরা সেগমেন্ট ওয়াইজ পড়ে নিতে পারো বা এখান থেকে একসাথে পড়ে নিতে পারো, জাস্ট একটু র্যাপিডলি বলে যাবো। লোয়ার লিম্বের যে নার্ভসগুলো আসছে সেটা দুটো প্লেক্সাস থেকে আসে, লাম্বার প্লেক্সাস অ্যান্ড স্যাক্রাল প্লেক্সাস। দুটো প্লেক্সাসে আমরা অ্যাবডোমেনে পড়ে ফেলছি। আর দ্য মেইন নার্ভস, ফিমোরাল রিজিয়নের অ্যান্টেরিয়র কম্পার্টমেন্টের জন্য ফিমোরাল নার্ভ, ফিমোরাল রিজিয়নের মিডিয়াল বা অ্যাডাক্টর কম্পার্টমেন্টের জন্য পাওয়া যায় অবটুরেটর নার্ভ, পোস্টেরিয়র কম্পার্টমেন্টের জন্য পাই সায়াটিক নার্ভ। সেই সায়াটিক নার্ভটা আপার টু থার্ড লোয়ার ওয়ান থার্ডের জাংশনে এসে দুটো ব্রাঞ্চ দিয়ে দেয় টিবিয়াল নার্ভ অ্যান্ড কমন পেরোনিয়াল নার্ভ। আমরা কমন পেরোনিয়াল নার্ভটা, এই টিবিয়াল নার্ভ, কমন পেরোনিয়াল নার্ভ বা সায়াটিক নার্ভ, এটা আমরা পপ্লিটিয়াল ফোসায় পাই। আবার কমন পেরোনিয়াল নার্ভ ফিবুলার নেকের হেডের কাছাকাছি এসে দুটো ব্রাঞ্চ দিয়ে দেয় সুপারফিশিয়াল পেরোনিয়াল অ্যান্ড ডিপ পেরোনিয়াল নার্ভ। This superficial peroneal nerve supplies the lateral compartment of the leg, found in the lateral compartment of the leg, and deep peroneal nerve found in the anterior compartment of the leg. In the sole of the foot we found another two nerves. These are the medial and lateral plantar nerves. ফিমোরাল নার্ভ, আমরা ফিমোরাল নার্ভ হচ্ছে
থাইয়ের এন্টেরিয়র কম্পার্টমেন্টের চিফ নার্ভ আগেই বলেছি লাম্বার প্লেক্সাসের লার্জেস্ট ব্রাঞ্চ অফ দ্য লাম্বার প্লেক্সাস অ্যান্ড রুট ভ্যালু derived from the dorsal division of lumbar 2-3-4 spinal nerve. Femoral nerve thigh আসে below the inguinal ligament just lateral to the femoral sheath এর lateral থাকে and divides the two branch দুইটা ব্রাঞ্চে ভাগ হয় জাস্ট ইঙ্গুইনাল লিগামেন্টের 2 সেন্টিমিটার নিচে এসেই এই ফিমোরাল নার্ভ দুটো ব্রাঞ্চে ভাগ হয়ে যায় অ্যান্টেরিয়র ডিভিশন অ্যান্ড পোস্টেরিয়র ডিভিশন সেখান থেকে ব্রাঞ্চদের সাপ্লাই পায় দিস ইজ দ্য অ্যান্টেরিয়র ডিভিশন অ্যান্ড পোস্টেরিয়র ডিভিশন anterior division give cutaneous branches and muscular branches. Muscular branch supply the sartorius ke, muscular branch supply the sartorius ke. Cutaneous branch দুটো হয় medial femoral cutaneous nerve and intermediate femoral cutaneous nerve যেটা cutaneous supply আমরা দেখেছি and muscular branch sartorius আর posterior division এটা অলসো ব্রাঞ্চ হয় কিউটেনিয়াস ব্রাঞ্চ এন্ড মাসকুলার ব্রাঞ্চ কিউটেনিয়াস ব্রাঞ্চটা হচ্ছে শেফানাস নার্ভ আমরা এই যে শেফানাস নার্ভ কিউটেনিয়াস সাপ্লাইয়ে পড়ে আসছি দিস ইজ দ্য পোস্টেরিয়র ডিভিশন অফ ফিমোরাল নার্ভের ব্রাঞ্চ মাসকুলার সাপ্লাই দেয় চারটা মাসলস অফ কোয়াড্রিসেপস ফিমোরিসের চারটা মাসলকে দেওয়ার পরে এই ডোরসাল ডিভিশন ভেন্ট্রাল ডিভিশন হয়ে এই মাসলগুলোকে সাপ্লাই দিয়ে ফিমোরাল ব্রাঞ্চের কাজ শেষ শেফানাস নার্ভ হয়ে শেষ হয়ে গেল Next is আমরা operator nerve same root value as like femoral nerve lumbar 2-3-4 but it comes from the ventral division anterior primary lamina of the spinal nerve ventral division থেকে আসে and it is a chief nerve of the adductor or medial compartment of the thigh also arises from the lumbar plexus it enters the thigh by passing through the obturator foramen এটা thigh এর মধ্যে আসে obturator foramen দিয়ে এটা এই অপটেটর নার্ভ থাইয়ে আসে অপটেটর ফোরামেন দিয়ে আমরা অপটেটর ক্যানেলের এখানে অপটেটর মেমব্রেন দিয়ে অপটেটর ফোরামেন ফর্মেশন হয় দেখেছিলাম সেটা পেলভিক ক্যাভিটিতে থেকে থাইয়ে আসে অপটেটর ফোরামেন দিয়ে অপটেটর ফোরামেন দিয়ে আসার পরে এইটা আবারও অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ডিভিশনে ভাগ হয় অ্যাজ লাইক ফিমোরাল নার্ভ এইটার অ্যান্টেরিয়রতে অপটেটর ফোরামেন ক্যানেল দিয়ে আসলো এসে ভাগ হয়ে গেল অ্যান্টেরিয়র ডিভিশন অ্যান্ড পোস্টেরিয়র ডিভিশন অ্যান্টেরিয়র ডিভিশন থাইয়ে আসে ইন ফ্রন্ট অফ দ্য অপটেটর এক্সটার্নাস মাসেলের সামনে দিয়ে কোর্সে তো বেশি লাগবে না সাপ্লাই দিবে কোন কোন মাসেলকে পেকটিনিয়াস এরেক্টর লঙ্গাস গ্রাসিলিস অ্যান্ড এরেক্টর ব্রেভিস অ্যান্ড ওয়ান আর্টিকুলার ব্রাঞ্চ দিবে হিপ জয়েন্টে এরেক্টর লঙ্গাসের পরে এসে এটা কি করবে enters the adductor canal and form করবে subsartorial plexus and termination হবে femoral আর্টারিকে সাপ্লাই দিয়ে অ্যাডাক্টর ক্যানেলি ফিমোরাল আর্টারিকে সাপ্লাই দিয়ে টার্মিনেট হয়ে যাবে অ্যান্ড অ্যান্টেরিয়র ব্রাঞ্চটা কন্টিনিউস হবে অ্যাজ কিউটেনিয়াস ব্রাঞ্চ অফ দ্য মিডিয়াল কিউটেনিয়াস নার্ভ অফ দ্য থাই মিডিয়াল কিউটেনিয়াস নার্ভে মিডিয়াল পোর্শন অফ দ্য থাইয়ে সাপ্লাই দিবে হয়ে শেষ হয়ে যাবে আর পোস্টেরিয়র ডিভিশনটা কি করবে পোস্টেরিয়র ডিভিশন সাপ্লাই দিবে মাসকুলার ব্রাঞ্চ দিবে অপটেটর এক্সটার্নাস এরেক্টর ম্যাগনাস এরেক্টর ব্রেভিসকে আর্টিকুলার সাপ্লাই দিবে নি জয়েন্টে অ্যান্ড তারপরে কি হবে সেটা অ্যাডাক্টর হায়াটাস দিয়ে ফিমোরাল ভেসেলসের সাথে বের হয়ে পপলিটিয়াল ফোসায় যাবে পপলিটিয়াল ফোসা অবলিক পপলিটিয়াল লিগামেন্টকে পায়ার্স করে নি জয়েন্টে সাপ্লাই দিয়ে সেটা শেষ হয়ে যাবে এই যে দেখো এন্টেরিয়র ডিভিশন মাসেলগুলোকে সাপ্লাই দিল হিপ জয়েন্টকে সাপ্লাই দিল তারপরে কিউটেনিয়াস ব্রাঞ্চ হয়ে গেল পোস্টেরিয়র ডিভিশন সেটা মাসেলকে সাপ্লাই দেওয়ার পরে সেটা অ্যাডাক্টর হায়াটাস দিয়ে বের হয়ে নি জয়েন্টকে সাপ্লাই দিয়ে সেটা শেষ হয়ে গেল এই হলো আমাদের অপটেরোটর নার্ভ নেক্সট হচ্ছে সায়াটিক নার্ভ ইজ দ্য থিকেস্ট নার্ভ অফ আওয়ার বডি অনেক বড় 1.5 to 2 centimeter wide and arises from the sacral plexus এটার দুটো পার্ট থাকে tibial part and common peroneal part tibial পার্টের রুট ভ্যালু হচ্ছে lumbar 4-5 sacral 1-3 and common peroneal পার্টের রুট ভ্যালু হচ্ছে lumbar 4-5 sacral 1-2 they are formed by tibial part forms with the ventral division of anterior primary rami of this segment and common peroneal part is formed with the dorsal division of anterior primary rami of following segments এক কথায় সায়াটিক নার্ভের রুট ভ্যালু যদি আমরা বলি তাহলে পাঁচটাই বলবো নাম্বার 4-5 সেক্টর 1-3 টু পার্টস একটা কমন কানেকটিভ টিস্যু শীতের মধ্যে অ্যানক্লোজড থাকে কোথায় শুরু হয় পেলভিসের মধ্যে শুরু হয় সেটা পেলভিস ক্যাভিটি থেকে বের হয়ে থাইয়ে বা গ্লুটিয়াল রিজিয়নে আসে বিলো দ্য পিরিফর্মিস থ্রু দ্য গ্রেটার সায়াটিক ফোরামেন দিয়ে আসার পরে ব্যাক অফ দ্য থাই দিয়ে সেটা নামতে থাকে নেমে
just above the superior angle of popliteal fossa বা upper 1/3 middle 1/3 of the back of the thigh এর জাংশনে দুটো টার্মিনাল ব্রাঞ্চ দিয়ে দেয় টিবিয়াল অ্যান্ড কমন পেরোনিয়াল নার্ভ। এই গ্লুটিয়াল সায়াটিক নার্ভ কী করে হিপ জয়েন্টের আর্টিকুলার ব্রাঞ্চ দেয়, মাস্কুলার সাপ্লাই দেয় অল হ্যামস্ট্রিং মাসলসকে অ্যান্ড অলসো শর্ট হেড অফ দ্য বাইসেপস ফিমোরাসকে। শুধু শর্ট হেডের ব্রাঞ্চটা ল্যাটারাল সাইড থেকে আসে, বাকি সব ব্রাঞ্চ মিডিয়াল সাইড থেকে অ্যারাইজ করে, যার কারণে ল্যাটারাল সাইড অফ দ্য সায়াটিক নার্ভ ইজ দ্য সেফ সাইড হিসাবে কনসিডার করা হয়। দিজ আর দ্য অ্যাজ এ হোল সায়াটিক নার্ভ। নেক্সট হচ্ছে টিবিয়াল নার্ভ। টিবিয়াল নার্ভ হচ্ছে সায়াটিক নার্ভের একটা ব্রাঞ্চ। আমরা দেখলাম লোয়ার 1/3 আপার 2/3 জাংশন থেকে বা এপেক্স অফ দ্য পপ্লিটিয়াল ফোসা থেকে শুরু হলো, সুপিরিয়র অ্যাঙ্গেল থেকে শুরু হয়ে পপ্লিটিয়াল আর্টারির সাথে সেটা রান করে এই টিবিয়াল নার্ভ ব্যাক অফ দ্য লেগ বরাবর যাবে। ইট গিভস মাস্কুলার ব্রাঞ্চ টু মাস্কুলার ব্রাঞ্চ দিবে ব্যাক অফ দ্য লেগের মাসেলগুলোকে, জেনিকুলার ব্রাঞ্চ দিবে নি জয়েন্টে, কিউটেনিয়াস ব্রাঞ্চ সুরাল নার্ভ সাপ্লাই দেয় ল্যাটারাল অ্যাসপেক্টে, আমরা দেখেছি কিউটেনিয়াস সাপ্লাই, ভাস্কুলার সাপ্লাই দেবে ভেজোমোটর ব্রাঞ্চ পপ্লিটিয়াল ভেসেলসকে। কোর্স আরও তো ডিটেলস বলি নেই এইখানে, দরকার নেই। কমন পেরোনিয়াল নার্ভ ওই শুরু হলো, পপ্লিটিয়াল ফোসা কাভার করে সেটা লং হেড অফ দ্য বাইসেপস ফিমোরিসের নিচ দিয়ে পপ্লিটিয়াল ফোসায় এসে হেড অফ দ্য ফিবুলার কাছাকাছি এসে সেটা দুটো ব্রাঞ্চ নেক অফ দ্য ফিবুলাকে রাউন্ড করে দুটো ব্রাঞ্চ দিয়ে শেষ হয়ে যায় কমন পেরোনিয়াল নার্ভ, ডিপ পেরোনিয়াল নার্ভ অ্যান্ড সুপারফিশিয়াল পেরোনিয়াল নার্ভ। পপ্লিটিয়াল ফোসাস formation করে sural communicating nerve and lateral cutaneous nerve of the thigh. These are the two cutaneous branch. Joint supply দেয়, knee joint supply দেয়। Common peroneal nerve has no muscular branch in the popliteal fossa. Common peroneal nerve popliteal fossa মধ্যে থাকে, এটা অ্যাকচুয়ালি কোনো মাসেলকে সাপ্লাই দেয় না। নেক্সট আসে সুপারফিশিয়াল পেরোনিয়াল নার্ভ, ল্যাটারাল কম্পার্টমেন্ট অফ দ্য লেগের সাপ্লাই দিবে, সেইটা কমন পেরোনিয়াল নার্ভ নেক অফ দ্য ফিবুলার, এখানে দুটো ব্রাঞ্চে ভাগ হয়ে গেল, পেরোনিয়াস লঙ্গাসের ল্যাটারাল সাইড অফ দ্য নেক অফ দ্য ফিবুলায় দুটো ব্রাঞ্চে ভাগ হয়ে গেল। দেন কী করলো, শর্ট লঙ্গাস আর ব্রেভিসের মাঝখান দিয়ে নামতে থাকলো, নেমে সেটা অ্যাট দ্য জাংশন অফ আপার 2/3 লোয়ার 1/3 অফ দ্য লেগে এসে ডিপ ফাসাকে পায়ার্স করে মিডিয়াল অ্যান্ড ল্যাটারাল টার্মিনাল ব্রাঞ্চ হয়ে কমন পেরোনিয়াল নার্ভ শেষ হয়ে গেল। মাস্কুলার ব্রাঞ্চ সাপ্লাই দিল ল্যাটারাল কম্পার্টমেন্টের মাসেলকে, কিউটেনিয়াস ব্রাঞ্চ সাপ্লাই দিল ল্যাটারাল 1/3 অফ দ্য লেগ অ্যান্ড ডরসাম অফ দ্য ফুট, আমরা দেখলাম অ্যাকসেপ্ট অল্প পোর্শন সুরাল নার্ভ বা ডিপ পেরোনিয়াল নার্ভ দিয়ে সাপ্লাই হয়। মিডিয়াল টার্মিনাল ব্রাঞ্চ কী করলো, গ্রেড টোকে সাপ্লাই দিল, 7th ইন্টারডিজিটাল ক্লেফটকে সাপ্লাই দিল, ল্যাটারাল টার্মিনাল ব্রাঞ্চ 3rd and 4th ইন্টারডিজিটাল ক্লেফটকে সাপ্লাই দিল। এইগুলো সুপারফিশিয়াল পেরোনিয়াল নার্ভ। ডিপ পেরোনিয়াল নার্ভ আবারও নেকের এখানে ফর্মেশন হওয়ার পর এইটা চলে আসবে পোস্টেরিয়র কম্পার্টমেন্ট থেকে এন্টেরিয়র কম্পার্টমেন্টে। কীভাবে আসবে এন্টেরিয়র কম্পার্টমেন্টে? বাই পায়ার্সিং দ্য এন্টেরিয়র ইন্টারমাস্কুলার সেপ্টাকে পায়ার্স করে এন্টেরিয়র কম্পার্টমেন্টে চলে আসলো, এন্টেরিটিবিয়াল আর্টারির সাথে রান করবে। এইটা আপার 2/3 লোয়ার এন্টেরিটিবিয়াল আর্টারির সাথে রান করে অ্যাঙ্কেল জয়েন্টের সামনে এসে এটা মিডিয়াল অ্যান্ড ল্যাটারাল ব্রাঞ্চে ভাগ হয়ে যাবে। ল্যাটারাল ব্রাঞ্চ কী করলো, সাপ্লাই দিবে lateral side of the foot and deep muscles of the leg के sole dorsum of the foot সাপ্লাই দিবে। মিডিয়াল ব্রাঞ্চ ফার্স্ট ইন্টারডিজিটাল ক্লেফটকে সাপ্লাই দিবে এবং এইখানে কিছু ডরসাম অফ দ্য ফুটের মাসলসকে সাপ্লাই দিবে। মাস্কুলার ব্রাঞ্চ সাপ্লাই দিবে অল অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট অফ দ্য লেগের মাসেলকে, কিউটেনিয়াস ব্রাঞ্চ সাপ্লাই দিবে ফার্স্ট ইন্টারডিজিটাল ক্লেফটে, ল্যাটারাল ডরসাম অফ দ্য ফুটের মাসেলগুলোকে সাপ্লাই দিবে। মিডিয়াল প্ল্যান্টার নার্ভ হচ্ছে টিবিয়াল নার্ভের ব্রাঞ্চ। পোস্টেরিয়রলি টিবিয়াল নার্ভ এসে নিচে দুটো ভাগে ভাগ হয়ে শেষ হয়ে যায়, মিডিয়াল প্ল্যান্টার ল্যাটারাল প্ল্যান্টার। এই মিডিয়াল প্ল্যান্টার নার্ভ টিবিয়াল নার্ভের ব্রাঞ্চ, সোলের মাসেলগুলোকে সাপ্লাই দিবে মাস্কুলার সাপ্লাই, আর কিউটেনিয়াস সাপ্লাই দিবে স্কিন অফ দ্য মিডিল 2/3 অফ দ্য টো অ্যান্ড লার্জার মিডিয়াল পার্ট অফ দ্য সোল। এগুলোর আসলে মাস্কুলার সাপ্লাই এত বেশি ধরা হয় না, যেহেতু সোলের মাসেলগুলো আমরা পড়ি না, কিউটেনিয়াস সাপ্লাইটা জিজ্ঞেস করা হয়। ল্যাটারাল প্ল্যান্টার নার্ভ, এইটাও টিবিয়াল নার্ভের ব্রাঞ্চ, ল্যাটারাল সাইড থেকে অ্যারাইজ করে, এইটাও সোলে পাই আমরা। দিস মাসলস মেইন ট্রাঙ্ক থেকে কিউটেনিয়াস সাপ্লাই দিবে ল্যাটারাল পার্ট অফ দ্য সোলকে, মাস্কুলার পার্ট সোলের মাসেলকে সাপ্লাই দিবে, অ্যান্ড ল্যাটারাল ব্রাঞ্চ থেকে সোলের মাসেল আর অলসো লিটিল টোয়ের স্কিনের কিউটেনিয়াস সাপ্লাইটা পড়ে নেবে এই দুইটা মাসেল নার্ভের। এই হচ্ছে আমাদের এজ এ হোল নার্ভসগুলো। আমি প্রতিটা সেগমেন্টে বলেছি, দেখে এখানে অল্প অল্প করে বলে চলে গেছি, এত বেশি লাগবে না। তোমাদের মেইন কোর্স করতে হবে ফিমোরাল নার্ভ, অক্টোটর নার্ভ, সায়াটিক নার্ভ, টিবিয়াল নার্ভ, সুপারফিশিয়াল পেরোনিয়াল, ডিপ পেরোনিয়াল, এই 4টা নার্ভের মোটামুটি কোর্স
ডিস্ট্রিবিউশন, ব্রাঞ্চ, ফরমেশন, এই জিনিসগুলো করতে হবে। কত মাসেলসের রিলেশন মনে না থাকলে মাসেলসের রিলেশনটা একটু গ্যাপ দিয়ে চলে যাওয়া, ভুল হওয়ার থেকে না লেখা বেটার। আর যেহেতু এই নার্ভসগুলো সাধারণত তোমাদের বেশি না, 3 মার্কসের বেশি থাকবে না কখনোই, সুতরাং 3 মার্কসের অ্যান্সার যেরকম হতে হবে। ছবি আঁকা শিখবা, ব্রাঞ্চেস ডিস্ট্রিবিউশনের ছবির মধ্যেই দেখায় দিলাম, কোর্সটা একটু লিখে নিলে, কোথায় ফরমেশন হলো সেটা একটু লিখে নিলে, তাইলেই যথেষ্ট। রুট ভ্যালুটা লিখে নিব। সব জায়গায় মনে হয় আমি রুট ভ্যালু উল্লেখ করি নেই, তোমরা একটু রুট ভ্যালু খুঁজে রুট ভ্যালুটা উল্লেখ করে নিবা, এটা ভাই ভাইয়া জিজ্ঞেস করা হয়। সো আজকে এটুকুই। এটা খুব ইম্পর্ট্যান্ট একটা, এখান থেকে রিটেনের কোয়েশ্চেন, ভেইন, কিউটেনিয়াস ভেইন যে কোনো একটার কোর্স আসতে পারে, নার্ভস যে কোনো একটা আসবে, ডার্মাটম তো আসবেই, সুতরাং এইখানে অনেক ইম্পর্ট্যান্ট একটা টপিকস। আজকে এটুকুই, থ্যাঙ্কস টু।